আপনি একটা নেন, আপনাকে একটা দিলাম। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখতেছেন এই যে কয়েকটি কম্বল, প্রচণ্ড আমাদের রংপুর জেলার শীত পড়তেছে। আমি আজকে এসেছি সেই মিঠাপুকুর অন্তর্গত এটা ৯ নং হেলেন্সা কোলেস্টর, আলুর কোলেস্টরে আমি এসেছি। শালটির হাট সংলগ্ন কোলেস্টর। এখানে কিছু নারী শ্রমিক কাজ করে, আলুর কাজগুলো করে। তারা বিভিন্ন পরিবার থেকে এসেছে, যতটুকু আমি জানতে পেরেছি। তো তাদের মাঝে আজকে এই কম্বলগুলি একটি করে দেবো এবং তাদের সঙ্গে একটু কথা বলবো। তো দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, আপনাদের কি অবস্থা? আপনারা ভালো আছেন? আচ্ছা, কি আপনাদের কি এখানে কাজ করেন নাকি? তা আপনাদের কি ঠান্ডা ঠান্ডা কি লাগে? প্রচুর ঠান্ডা? প্রচুর ঠান্ডা। তাই নাকি? সকালবেলা আসেন? হ্যাঁ, সকালবেলা 8টায় আচ্ছা আসি। আচ্ছা। তাহলে বাড়িতে কি লেপ ভালো নাই? লেপ না না, ভালো নাই। ভালো অবস্থা থাকলে কি আর আপনারটা চাই আমি? ও তাই। নাই দেখি তো যাক, আমি যদি আপনাদের মাঝে একটা করে কম্বল দেই, আপনার উপকার হবে নাকি? উপকার খুব হবে। খুব হবে। হুম। আচ্ছা যাক, আমি যেই কাজটা করতেছি আপনার দৃষ্টিকোণে কেমন মনে হয়? খুব ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনাকে একটা দিলাম। হ্যাঁ আপনি একটা নেন। যাক, এই যে আপনাদেরকে দিলাম, আপনার কিছু হলে উপকার হবে নাকি? হ্যাঁ, উপকার হবে না? আচ্ছা যাক, তা আসলে মূলত এই কম্বলটা, এই যে কম্বলগুলো আপনাকে দিয়ে এলাম, হ্যাঁ, এই টাকাটা আসলে একজন প্রবাসী, রোমান প্রবাসী, একজন প্রবাসী থাকে যারা বিদেশে আছে, সে আমাকে টাকা দিয়ে কিছু সহযোগিতা করেছে। শীতকাল এখন, শীতের সময় তারা বিদেশ থেকে তারা দেখতেছে যে বাংলাদেশের প্রচণ্ড শীত, এই শীতে তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে। জাস্ট সে আমার কাছে কিছু টাকা পাঠিয়েছে যে কিছু সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এই কাপড়গুলো বিতরণ করবেন, শীতকালীন কিছু কাপড় দেবেন। তা আমি ওদের সাথে কথা বলি, এই কম্বলগুলো নিয়েছি। তা যাক, আমার একটা রিকোয়েস্ট কি থাকলো, যে পরিবারটার থাকি টাকাটা দিয়েছে, সে টাকা দিয়েছে তো অনেক কষ্ট করে টাকা কামাই করে নাকি, আমাকে বিশ্বাস করি সে টাকাটা দিয়েছে। তা আমি মনে করি আপনারা তাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন। সেই লোকটা যাই প্রবাসী যাই আছে, তার জন্য একটু দোয়া করবেন। সে যেন ভালোভাবে, তার সুস্থভাবে সে জীবনযাপন করে, তার পরিবারের জন্য, তার বাপ মায়ের জন্য যেন কিছু করতে পারে, এবং তার জন্য, তার বাপ মায়ের জন্য, সকলের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, সেই যে পাঠিয়েছে তার যেন বাপ মা, তার নিজের এই 10 সামান্য উপকার করি, সে যেন এই মাধ্যমটা তার যেন একটু নাজাতের ওসিলা হয় সেই শেষ বিচারের দিনে, বুঝছেন? সেই লোকের জন্য একটু দোয়া করবেন। আমি আসলে যে ব্যক্তি টাকা পাঠিয়েছে সে নাম বলতে অনিচ্ছুক, সে নাম। দর্শক, আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য কাউকে একটু দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।